কি হইছে? সো মাচ ফায়ারওয়ার্ক হইছে। কই দেখি। ও যা শেষ, আমি আস্তে আস্তে শেষ। আবার হবে হয়তো সেটআপ করতে এখন। বৃষ্টি হইতেছে বাইরে, ঠান্ডা। আচ্ছা আবার হইলে আবার খুলে দরজা, এখন বন্ধ করো। আমার বাসার কাজ শুরু হয়েছে আজকে সকালবেলা থেকে। তো বাসার অবস্থা খুবই এলোমেলো, কারণ হচ্ছে বাসা গোছানোর জন্য, নাকি শোভন? আরো হবে? হ্যাঁ আচ্ছা, এলোমেলো নাকি শুরু? তারা দুই ভাই এলোমেলো করা কেবল শুরু করছে, তাহলে বোঝেন অবস্থা যে শেষ কোথায় যে হবে। এই যে পুরো বাসার অবস্থা খেয়াল করেন, জায়গায় জায়গায় কার্টুন বক্স। এগুলো অবশ্য আমাদের লন্ডন ডিলসের প্রোডাক্ট রেডি করা হয়েছে, শিপমেন্টে যাবে এগুলো। তারপরে ওই যে ওখানে ওই বক্স, আর এই যে এইসব বক্স হচ্ছে আমার ঘরের জিনিসপত্র। ঘরে বাইরে আমার যত কাজকর্মই চলুক না কেন, আপনারা যাতে বাংলাদেশে বসে ইউকের 100% অথেন্টিক কসমেটিক্স প্রোডাক্টসগুলো পান, সেই ব্যবস্থা কিন্তু আমি সবসময় করে রাখি। বাংলাদেশে আমাদের ছোট্ট যে বিজনেস পেজটা আছে, উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লন্ডন ডিলস ফেসবুক পেজ। এই পেজে ইনবক্স করলেই কিন্তু আপনারা বাচ্চাদের যাবতীয় সব কসমেটিক্স প্রোডাক্টসগুলো, বড়দের যাবতীয় সব কসমেটিক্স প্রোডাক্ট সারা বছর হোম ডেলিভারি পাবেন পুরো বাংলাদেশে। আর এখন তো উইন্টার ধামাকা ডিসকাউন্ট অফারও চলছে, আপনাদের মনে আছে তো? যেটা চলবে আর মাত্র 2 দিন, মানে 23শে জানুয়ারি বাংলাদেশ সময় রাত 12টা পর্যন্ত আপনারা উইন্টার ধামাকা ডিসকাউন্টে অর্ডার করতে পারবেন ন্যূনতম 3000 টাকার অর্ডারেই। শীতের বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার, ক্রিম, ফেস ওয়াশ, লোশন থেকে শুরু করে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। বিভিন্ন ধরনের অর্ডিনারি সিরাম থেকে শুরু করে আপনারা মোটামুটি 250 থেকে 300 রকমের প্রোডাক্টস অ্যাভেলেবেল পাবেন আমাদের লন্ডন ডিলস ফেসবুক পেজে। আর এই সব প্রোডাক্টগুলো কিন্তু একটা একটা করে আপনাদের জন্য ইউকে থেকে কিনে আমি বাংলাদেশে পাঠিয়েছি। আমরা যেহেতু কোনো ধরনের কোনো প্রি অর্ডার নেই না, সব প্রোডাক্টই অলরেডি বাংলাদেশে আমাদের ওয়ারহাউসের স্টকে আছে। আপনারা লন্ডন ডিলস ফেসবুক পেজে ইনবক্স করে অর্ডার করলেই কিন্তু হোম ডেলিভারি পাবেন পুরো বাংলাদেশে 4 থেকে 5 দিনের মধ্যেই। তাই আর দেরি না করে, অফার যেহেতু আছে আর মাত্র 2 দিন 23শে জানুয়ারি পর্যন্ত, জলদি জলদি অফারে বেশি বেশি অর্ডার করে ফেলুন 100% অথেন্টিক কসমেটিক্সগুলো। তো এইটা কি বের হচ্ছে এই কার্টন থেকে? এটা জুজু। জুজু? ছোটবেলায় তো বাচ্চাদেরকে ওই মায়েরা জুজুর ভয় দেখায় ভাত খাওয়াইতো। তো এটাই সেই জুজু? মানে এটা দেখলে বাচ্চারা পালাবে ভয়ে? এই সেই জুজু। আচ্ছা, জুজু বেরোচ্ছে এর মধ্যে থেকে। আচ্ছা এরকম কেন সাইজ, কিরম জানি এরকম লম্বা কাগজ বক্স, আবার এরকম বক্সের কাগজ সেভ করছে, জায়গা সেভ করছে। ওকে, কারণ এখানে জিনিস আছে, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে 4 কোণা। ওকে, ওইটারে ওরা ওইভাবে বক্স করছে, কারণ এই জিনিস এখানে আরেকটা এটা যাবে। সো যদি ওরা এই পুরোটা এতখানি বক্স করতো, এই জায়গাটা আনইউজ থাকতো। ওকে, সো ওরা এমন ভাবে বক্সে শেপ করছে যে আর একটা বক্স যদি উল্টা করে বসায়, তাহলে এখানে একটা আর এতটুক, মানে আর এতটুক জায়গাতেই মনে করো যে 2টা প্রোডাক্ট শিপমেন্ট করতে পারবে। সে বুঝলাম। দেন জুজু বের করেন, এর মধ্যে কি? হ্যাঁ দেখো কি রে। আচ্ছা বলো না, এর মধ্যে কি, কোন কিসের কি? আরে স্পিকার সাউন্ডবার। সাউন্ড দিয়ে কি করতে হয়? খাইতে হয়? সাউন্ডবার দিয়ে ওই যে যখন মনে করো যে মুভি দেখবা তখন। আর মুভি আর দেখা হয় কোথায়? মুভি দেখি আমরা? না, তা অবশ্য ঠিক। মুভি দেখার সময় আছে? ম্যানুয়াল। আমরা কোনো মুভি দেখতে বসে পুরো শেষ করতে পারি? না, আধা ঘন্টা দেখে দেখে রেখে দিই সবকিছু। কিস্তি শেষ করি আমরা। ওকে, তাহলে কি আপনার নাম কিস্তি সুজন? কিস্তি মুভি। আচ্ছা, মানে কিস্তি সুজন জুজু নিয়ে আসছে, হুম। সেই জুজুর ভিতর থেকে বেরোইলো সাউন্ড বার। এটা আমরা চেক করে দেখবো, কারণ এটা আসছে অনেক দিন। আমরা এটা ব্ল্যাক ফ্রাইডে অর্ডার করা ছিল। সর্বনাশে, ব্ল্যাক ফ্রাইডে চলে গেছে কবে, আর এখন আপনি এটা ওপেন করতেছেন? কিছু করার নাই তো, ভারী দূর তো সব আমাদের জিনিসপত্রে ভরা। তাহলে চিন্তা করেন আমরা কত ধৈর্যশীল, কত মাস আগে অর্ডার করা জিনিস আনবক্স করতেছি এখন এসে। এই জিনিসটা সবার আসলে শিক্ষা নেওয়া উচিত আমাদের কাছ থেকে। কি এই যে ধৈর্য ধরা? হ্যাঁ আছে, থাক, সমস্যা নেই। মানে আনবক্স করার দরকার নাই? দরকার নাই, খুলতে হবে, খুলবো পরে, খুলবো, সমস্যা নাই। তাহলে পরেই কিনতেন। যা পরে তো আর কে আসলো? আমার মনে হয় ডেলিভারি আসছে কোনো।
আপাতত এখানে রাখো। আচ্ছা, আপাতত এখানে রেখে দেখা হচ্ছে জিনিসটা কেমন লাগে। বাট বেসিক্যালি আমাদের যখন মিডিয়া ওয়াল বানানো হবে এই জায়গাটায়, তখন এটার মানে যেখানে সেট আপটা হবে সেইখানে ভালো মতো সেট করা যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তুমি মিডিয়া ওয়ালটা বানানোর আগে এই জায়গায় রংটা করে নিলা না সাজার পাপা? হ্যাঁ, করবো, সবই করবো। কারণ এই রংটা না করলে তো খারাপ লাগতেছে। কি জুজু অর্ডার করছে রে বাবা। এই পণ্ডিত আবার কি করে? মেলা প্লাস বুঝুন রে। ঠিক আছে। আমাদের মিডিয়া ওয়াল বানানোর জন্য যা যা প্রয়োজন মোটামুটি ইনগ্রেডিয়েন্টস সবই কেনাকাটা হয়ে গেছে। আজকে থেকে শুরু হচ্ছে বাজেট ফ্রেন্ডলি মিডিয়া ওয়াল নিজেরাই কিভাবে আমরা তৈরি করি সেই ছোট ছোট ক্লিপগুলোই একসাথে করে আপনাদের সাথে ভিডিওগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখি আমাদের কাজের কি কি আপডেট। না না, এটা ওয়ার্কিং প্রোগ্রেস দেখাতে হবে। নেয়ার আসলে কি আসলে যে কি জিনিস, সম্বন্ধে কি জিনিস, এটা এখন ইউকের মানুষ টের পায় না, টের পাওয়া হবে। খুব সিগারেটের পর বুঝতে পারছি, মানে তোমরা যে গেজাইতে পারো। এটা আমরা গেজাচ্ছি না 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 না, আচ্ছা দাও এর সাইড নিবা। ওটা তো 8 ইঞ্চি চওড়া। এই দুটোর তো কাজ না, মাথা ধরতে। এতক্ষণ ফ্রেম বানানো হলো এর ভেতরে এইটা ঢোকানোর জন্য, আমাদের ফায়ার প্লেসটা ঢোকানোর জন্য। ঢুকছে? হুম, ঢুকবে, চাপ দেওয়া লাগবে হয়তো। ওই হ্যাঁ একদম না পারফেক্ট। এই দাঁড়া সাজা খাবি, সাবধানে সাবধানে। ইয়া আছে স্ক্রু আছে পারফেক্টলি বসে। ওয়াও, একদম খাপে খাপ বাপের বাপ। হ্যাঁ ও, এর খুলবা কিভাবে? করবো না, তাকে মধ্যে না, রং করতে হবে না এটা? না আমি করবো না। পাগল নাকি? এই কালারের বোর্ড হবে নাকি? এটা তো রং করা লাগবে। ন্যাচারাল। হ্যাঁ, জীবনেও না। এই জন্য বলছিলাম সাদাটা কেন, সাদাটা কেন। এটা স্ক্রু মারারই দরকার নাই। ও পারফেক্টলি বসে গেছে একদম। কিন্তু ওটা এখন বের করতে হবে তো, ওই ভিতর থেকে এই করলে ঠেলা মারতে হবে। এই এত পারফেক্ট কিভাবে করলা? হ্যাঁ, সব ক্রেডিট গোস টু শোভন পাটোয়ারি। বললাম হ্যাঁ? লোক তো এখন বুঝেনি। সুজন পাটোয়ারি আর শোভন পাটোয়ারি, দুই পাটোয়ারি একসাথে করে এই বুদ্ধি করছে। হ্যাঁ, যাই হোক, এটা মানুষজন জানে রাখেন আপনারা, আমার বাসায় 2টা পাটোয়ারি আছে। এই আমি একটা ডিআইওয়াই চ্যানেল খুলতে পারি। পারো তো? ইঞ্জিনিয়ার ব্রাদার টাইপের ডিজাইন। করতে যায় পরে বিভিন্ন রকম ঝামেলা হবে। ওইটাই তো ভালো। ঝামেলাটাকে কিভাবে ওভারকাম করবা এগুলো দেখাবা। এই যে যেমন মনে করেন এই যে কাটিং এর যে ডিআইওয়াইটা, এটা তো আমাদের শুরু থেকেই প্ল্যান ছিল আমরা নিজেদের পছন্দের মধ্যে একটা মিডিয়া ওয়াল বানাবো। আসলে মিডিয়া ওয়ালের ডিজাইন তো বিভিন্ন রকম হয়, কিন্তু যখন আপনি প্রফেশনাল দিয়ে এটা করাবেন তখন আপনার কাছে চুজ করার মতো অনেক অপশন থাকে, যে এটা না ওটা, ওটা না সেটা, এরকম না ওরকম ডিজাইন, এরকম করে আপনি বানাতে চান। সেই অনুযায়ী কিন্তু আপনার বাজেটটাও ওঠানামা করতে করতে অনেক টাকায় পৌঁছে যায়। আর দেখতেই পাচ্ছেন আমাদের এই মিডিয়া ওয়ালটা বানানোর প্ল্যানিং প্রোগ্রামিং কিন্তু সম্পূর্ণ করেছে আমার হাজবেন্ড সুজন, আর পাশাপাশি আমার ইঞ্জিনিয়ার দেবর তো আছেই। ওরা 2 ভাই মিলে এই মিডিয়া ওয়ালটা বানাচ্ছে। অবশ্য মিডিয়া ওয়ালটার ফাইনাল লুকটা কি হবে এটা যখন ওরা এটা বানাচ্ছিল আমি কিন্তু কল্পনা করতে পারিনি। তবে এতটুকু বুঝেছিলাম যে যেহেতু সুজন এগুলোর প্ল্যান করেছে, যা হবে নিশ্চয়ই ভালোই কিছুই হবে। কারণ আপনারা সবাই জানেন আপনাদের সুজন ভাই কিন্তু এইসব বিষয়ে অনেক এক্সপার্ট। আমার ঘরের এমন কোনো কাজ নাই যে কাজে আসলে সুজনের হাত নেই। যা কিছু ও নিজে পারে সব কিছু কিন্তু নিজেই করার চেষ্টা করে। আমার বাসা যখন নতুন কিনেছিলাম তখন সেই পুরো বাসা রং করা থেকে শুরু করে টুকটাক ইলেকট্রিক কাজ থেকে শুরু করে এটা সেটা কোনটা না বাদ রাখে, সবকিছু কিন্তু সুজন নিজে হাতেই করে যাচ্ছে একের পর এক। তো মিডিয়া ওয়ালের কাজটাও ও নিজেই উদ্যোগ নিয়েছিল অনেক মাস আগেই, কিন্তু আসলে আমরা মূলত ব্ল্যাক ফ্রাইডের জন্য অপেক্ষা করছিলাম। কারণ মিডিয়া ওয়াল বানাতে হলে তো টিভি লাগবে, সাউন্ড বার লাগবে, ফায়ার প্লেস লাগবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ব্ল্যাক ফ্রাইডে ডিলে একটা ভালো চিপ প্রাইসে কিনতে পেরেছি।
এবার পালা হচ্ছে কম খরচের মধ্যে আমাদের এই মিডিয়া ওয়ালটা তৈরি করা। জীবনও এটা কিছু হবে না। সেরা দিয়ে সব সেরা কামের আগে শিখেছি প্রথম দিন দিয়ে হ্যাঁ, শুরু করবেন দেখ। আপনারা যে কাজগুলো একটা ভিডিওতেই দেখে ফেলছেন, এই কাজগুলো কিন্তু এমনটাই একদিনেরই না, বেশ কয়েকদিনের ছোট ছোট টুকরো ভিডিও মিলে আমি একদিনের ভিডিওটা বানিয়েছি। ওরা দুই ভাই মিলে এগুলো বেশ অনেক দিন ধরেই করেছে, কারণ যেহেতু ওরা টানা কাজ করতে পারে নাই, অন্যান্য সব কাজের পাশাপাশি যখন একটু একটু ফ্রি সময় পায় প্রতিদিনই 2-1 ঘন্টা করে করে এই কাজগুলো ওরা সারছে। তো এটার ফাইনাল লুকটা কেমন আসে এটা দেখার জন্য আমি যেমন অপেক্ষায়, আমার মনে হয় আপনারাও অপেক্ষায় আছেন। যদিও এখন পর্যন্ত কিছুই হয়নি, টিভিতে জাস্ট ব্র্যাকেটটা লাগিয়ে ঝুলিয়ে মাপটা দেখার চেষ্টা করছে। এই টিভি যে কতবার লাগানো হয়েছে আর খোলা হয়েছে, বিকজ প্রতিটা জিনিস মাপঝোঁকের একটা ব্যাপার আছে। আর যেহেতু ওরা প্রফেশনাল না, তাই প্রথমবারের মতো করছে, অনেক কিছু ভুল হচ্ছে, আবার সেগুলোকে ঠিক করছে। এভাবেই আস্তে আস্তে আমাদের কাজের অগ্রগতি হচ্ছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই মিডিয়া ওয়ালটা তৈরি করা হলো এবং এটা তৈরি করতে আমাদের কত টাকা খরচ হলো, কতদিন সময় লাগলো, ইন ডিটেলসে সব কিছু। তো দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে ফাইনাল লুকে কেমন হলো এটা।